গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। অ্যাপ্লাইড স্টাডি হাবে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য, যিনারা গভর্নমেন্ট স্কিম পেতে ইচ্ছুক ওনাদের জন্য। আপনাদের জন্য যে সমস্ত গভর্নমেন্ট স্কিমগুলি সরকার করেছে, শুধু আপনাদের জন্য নয়, আমাদের জন্য, সকলের জন্য। তো তার মধ্যে স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু একটা অনবদ্য ভূমিকা পালন করছে। তো বন্ধুরা, আপনাদের অনেকেরই স্বাস্থ্যসাথী কার্ড থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তো যিনাদের রয়েছে ওনারাও কিন্তু ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কেননা আপনার স্বাস্থ্যসাথী কার্ড আদৌ আপনাকে বেনিফিট দেবে তো, সেটা কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন। এবং যিনাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই তারা কিভাবে এটা এখানে অ্যাপ্লাই করবে, কিভাবে আপনার স্বাস্থ্যসাথী কার্ড আপনার পরিবারের কারোর সাথে অ্যাড হবে, এই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাবো, পুরো লাইভ দেখাবো কীভাবে করতে হবে এভরিথিং। এখানে দুটো বিষয় রয়েছে, আমরা সব কিছু কিন্তু এই অনলাইনের মাধ্যমে করতে পারবো না। তো আমাদের কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের দুয়ারে সরকার যে ক্যাম্প বসে সেখানে গিয়ে করতে হয়। তো বন্ধুরা, প্রথমে আমি আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি একটা ব্রাউজারে। প্রথমে ব্রাউজারটিকে আমি ওপেন করে নেব, কেননা আমরা স্বাস্থ্যসাথী কার্ডের যে ওয়েবসাইট সেখানে আমরা যাব প্রথমে। বন্ধুরা, আপনার স্বাস্থ্যসাথী কার্ড আপনাকে কি বেনিফিট দেবে না দেবে না, আর যদি না দিয়ে থাকে তাহলে সেই বেনিফিট পেতে গেলে আপনাকে কি করতে হবে, এই সমস্যাগুলোর সমাধান নিয়ে আজকের এই ভিডিও। তো বন্ধুরা, চলুন দেরি না করে চলে যাওয়া যাক আমার এই ওয়েবসাইটে। এখানে লিখব স্বাস্থ্যসাথী, এটা লিখে আমি এন্টার করব। তো আমার ওয়েবসাইটের নাম জানারও প্রয়োজন নেই, এখানে আমি দেখলেই বুঝতে পারবো। দেখুন বন্ধুরা, স্বাস্থ্যসাথী লেখা রয়েছে .gov.in, অর্থাৎ এটা গভর্নমেন্টের ওয়েবসাইট। আমরা এখানে ক্লিক করব। তো বন্ধুরা, আপনার কাছে যে স্বাস্থ্যসাথী কার্ড যদি না থাকে তাহলে আপনি কি করবেন সেটা কিন্তু প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আপনারা প্রথমেই ওয়েবসাইটটি ওপেন করে নেবেন এবং এটাকে প্রপারলি ওয়েবসাইটটিকে লোড হওয়ার জন্য একটু সময় দেবেন। তো বন্ধুরা, আমার কিন্তু ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে। এই ওয়েবসাইট ওপেনের পর আমরা কি করব দেখুন। তো বন্ধুরা, যদি আপনাদের একদমই কোনো রকম স্বাস্থ্যসাথী কার্ড না থাকে তাহলে আপনারা এখানে অ্যাপ্লাই অনলাইনে যাবেন। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্যসাথী কার্ড, এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে? এটাতে ক্লিক করলেই ফর্ম বি ওপেন হবে। তো ফর্ম বি ওপেন হতে গেলে আপনাকে একটা মোবাইল নম্বরের সাহায্য নিতে হবে, যে নাম্বারে ওটিপি যাবে। তো আপনার যে মোবাইল নম্বর সেটি আপনি এখানে ডায়াল করবেন। মোবাইল নম্বরটি এখানে টাইপ করার পর আপনি এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন। তো যেই সেন্ড ওটিপিতে ক্লিক করলাম, এখানে ওটিপি সেন্ড টু মোবাইল নম্বর এটা আমাকে দেখিয়ে দিল। এবার আমার মোবাইলে যে ওটিপিটি আসবে সেটা আমি এখানে পুট করব। বন্ধুরা, আমরা এখানে ওটিপিটি এখানে টাইপ করে দিয়েছি এবং আমরা সাবমিটে ক্লিক করব। যেই সাবমিটে ক্লিক করলাম, বন্ধুরা দেখুন এখানে স্বাস্থ্যসাথী যে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার এখানে এসে গেছে এবং এখানে ফর্ম বিটা দিচ্ছে। তো বন্ধুরা, ফর্ম বিটাই শুধুমাত্র আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন। যিনাদের স্বাস্থ্যসাথী কার্ড একদমই নেই ওনারা কীভাবে অনলাইন ফিল আপ করবেন সেটা কিন্তু এই পার্টে কিন্তু হয়ে যাচ্ছে। আপনারা দেখুন ডিস্ট্রিক্ট, আপনি আপনার ডিস্ট্রিক্টটা দেবেন, আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি দেবেন, আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে টাইপ করবেন, ঠিক আছে? পিনকোড দেবেন এবং ডিপার্টমেন্ট, যদি আপনি কোথাও এমপ্লয়েড থাকেন তো সেখানকার ডিপার্টমেন্ট এখানে দেবেন, তার অফিস অ্যাড্রেস দেবেন, আর আপনার যে নেম সেটা এখানে দেবেন, হেড অফ দ্য ফ্যামিলি তার নামটা এখানে দেবেন, ঠিক আছে? এবার এই জায়গাগুলো আপনারা ফিল আপ করবেন। এগুলোতে নো করাটাই যুক্তিযুক্ত। যদি আপনি কোনো গভর্নমেন্ট স্কিমের সাথে যুক্ত থাকেন, সেখানে মেডিকেল ফেসিলিটি পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি স্বাস্থ্যসাথী কার্ডের জন্য এলিজিবল কিন্তু নন, ঠিক আছে? কিন্তু সকলে এখানে নো করেই অ্যাপ্লাইটা করে আমি দেখেছি। যাই হোক, এখানে মেম্বার্স অফ দ্য ফ্যামিলি বোথ মেল অ্যান্ড ফিমেল, মানে আপনার ফ্যামিলিতে যারা যারা রয়েছে প্রত্যেকেই এখানে আপনার নামটা এখানে দিতে হবে। এবার যদি আপনার একা থাকে তাহলে কি করবেন আমি আসছি। তো এখানে আপনার একটা একটা করে বেনিফিশিয়ারি নাম দিয়ে এই যে অ্যাড নিউ মেম্বার করে ক্লিক করে করে কিন্তু এইভাবে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন, একটা একটা করে আপনি মেম্বার অ্যাড করতে পারবেন, ঠিক আছে? এটা গেল আপনাদের যদি একদম সম্পূর্ণ নতুন একটা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চান তাদের জন্য। এবার কথা হচ্ছে যে ধরুন আপনার স্বাস্থ্যসাথী কার্ড নেই কিন্তু আপনার পরিবারের রয়েছে, তাহলে আপনি কি করবেন? তো বন্ধুরা, তাহলে আপনাকে কি করতে হবে, এই ফর্ম এ ফিল আপ করতে হবে। এই ফর্ম এ ফর নিউ মেম্বার অ্যাডিশন আফটার রিসিভিং কার্ড, অর্থাৎ ধরুন আপনার পরিবারের কারো স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, সেই কার্ডের মধ্যে আপনার নামটা অ্যাড করতে হবে। তাহলে কিন্তু আপনাকে ফর্ম এ ফিল আপ করতে হবে, যেটা অনলাইন পরিষেবার মধ্যে নেই। এবার আরেকটা কথা, সেটা হচ্ছে ধরুন আপনার এই স্বাস্থ্যসাথী কার্ডের নাম অ্যাড করতে গেলে আপনাকে অনলাইন পরিষেবা নেই, তাহলে আমি কীভাবে করব, এরকম প্রশ্ন। তো সেটা করতে গেলে আপনাকে কি করতে হবে, আপনাদের যে করসপন্ডিং বিডিও অফিস
যেখানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার বসেন সেই অফিসে গিয়ে আপনারা এটা করতে পারেন। সেখানে স্বাস্থ্যসাথী কার্ডের ডিপার্টমেন্ট রয়েছে। যদি তা না হয় দুয়ারে সরকার যে ক্যাম্প বসে সেই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও আপনারা এটা করতে পারেন। এই ফর্ম এ আপনাকে ফিল আপ করতে হবে। কিন্তু এই ফর্ম এ ফিল আপ করবেন যখন আপনি কনফার্ম জানবেন যে আপনার নামে কোনো স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু অ্যালট নেই। তো সেটা আপনি কিভাবে জানবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং নেক্সট হচ্ছে যেটা সবথেকে ডেঞ্জারাস, যে আপনার নাম এন্ট্রি রয়েছে, আপনার নাম স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে রয়েছে, অথচ আপনি সে বেনিফিট পাবেন না। কোন ক্ষেত্রে পাবেন না, সেটা আপনি কেমনভাবে বুঝবেন? তো বন্ধুরা, আপনি আপনার যে আধার নম্বর আছে সেই আধার নম্বর দিয়ে আপনাকে সার্চ করতে হবে। এবং আপনি যদি একের বেশি স্বাস্থ্যসাথী কার্ডে আপনার নাম নথিভুক্ত থাকে তাহলে কিন্তু আপনি কোনো বেনিফিট পাবেন না। আপনাকে যে কোনো একটা কার্ডে নাম নথিভুক্ত থাকতে হবে। যদি আপনি একাধিক থাকেন বাকিগুলো থেকে আপনাকে ডিলিট হতে হবে। তো বন্ধুরা, সেটা ডিলিট কিভাবে হবেন? সেক্ষেত্রে ফর্ম ডি ফিল আপ করতে হবে। যে ফর্ম ডিটা কী বলছে? মেম্বার ডিলিশন আফটার রিসিভিং কার্ড। অর্থাৎ আপনার ফ্যামিলিতে সাপোজ দুটো কার্ড রয়েছে, তো সেই দুটো কার্ডের মধ্যে আপনার মেয়ে অথবা আপনার ওয়াইফ, দুটো কার্ডের মধ্যে আপনি ইনভলভ রয়েছেন। তো সেক্ষেত্রে আপনাকে যে কোনো একটা কার্ড থেকে আপনার নামটা ডিলিট করতে হবে। এবার আপনি যে কার্ড থেকে ডিলিট করতে চান সেই ডিটেলস দিয়ে আপনি এখানে ফর্ম ডিটা ফিল আপ করতে পারবেন। তো এই ফর্ম ডিটা এখানে ডাউনলোড করে নিয়ে আপনি ফিল আপ করলেন, করে গিয়ে সেটা বিডিও অফিসে গিয়ে জমা করলেন, করসপন্ডিং যে স্বাস্থ্যসাথী কার্ডের যে দপ্তর আছে সেখানে জমা করলেন, অথবা আপনি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা না করলে আপনি কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও আপনি কিন্তু কোনো বেনিফিট পাবেন না। তো বন্ধুরা, এটা খুবই ডেঞ্জারাস ব্যাপার। আমরা কিন্তু অনেকেই জানি না যে আমাদের নামে স্বাস্থ্যসাথী কার্ড ডবল অ্যালাউট আছে কি নেই। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সেক্ষেত্রে আপনাকে যেতে হবে ফাইন্ড ইওর নেম এই জায়গাতে। ঠিক আছে, আমরা এখানে ফাইন্ড ইওর নেমে ক্লিক করব। যেই ফাইন্ড ইওর নেমে ক্লিক করলাম, আমরা এখানে আমাদের মোবাইল নম্বরটি এন্টার করতে বলছে আমাদের নাম খোঁজার জন্য। তো বন্ধুরা, আমরা এখানে মোবাইল নম্বরটি এন্টার করব যে মোবাইল নম্বরটি আমার রয়েছে। তো বন্ধুরা, এখানে আমি আমার মোবাইল নম্বরটি এন্টার করে দিলাম এবং আমরা এখানে ইয়োরসেলফ অফ আদার্স, যদি আপনার নামটা খুঁজতে চান তাহলে আপনি এখানে ক্লিক করতে পারেন। আদার্স খুঁজতে চাইলেও সেটা ক্লিক করতে পারেন। ঠিক আছে, যে আপনার ফ্যামিলির অন্য কোনো মেম্বার। বন্ধুরা, আমি এখানে ইয়োরসেলফ সিলেক্ট করলাম তো, এবং সাবমিটে ক্লিক করব। যে আমি সাবমিটে ক্লিক করব, এখানে আমাকে অপশান দেবে স্টেট নেম ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট নেম আপনি আপনার ডিস্ট্রিক্টের নাম দেবেন। আমার মুর্শিদাবাদ, আমি মুর্শিদাবাদ দিলাম। এবার আপনি কী দিয়ে সার্চ করতে চান, আধার নম্বর না খাদ্যসাথী রেশন কার্ড নম্বর? তো বন্ধুরা, প্রথমে বলে রাখি, এই খাদ্যসাথী রেশন কার্ড নম্বর দিয়ে সার্চ করে আপনি কিন্তু পাবেন না। আপনাকে আধার নম্বর দিয়ে সার্চ করতে হবে এবং তার জন্য আপনাকে ব্লক বা মিউনিসিপ্যালিটি লাগবে। তো আমি ব্লকে ক্লিক করলাম, ব্লকের যে নাম সেটা আমি এখানে দিলাম। এবার আপনি এখানে আপনার আধার নম্বরটা এন্টার করবেন। যেই আপনি আপনার আধার নম্বরটা এন্টার করে সাবমিটে ক্লিক করবেন, এখানে আপনাকে দিয়ে দেবে যে আপনি কোন ফ্যামিলির মধ্যে এন্টার রয়েছেন এবং আপনার কার্ডের মধ্যে আর কাদের কাদের নাম এনরোল রয়েছে। তো এইটা একবার চেক করলেন এবং এই যে জিনিসটা, এটা খুব ভালো করে মন দিয়ে শুনবেন। এই জিনিসটা আপনাদের ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের আধার নম্বর দিয়ে সার্চ করবেন, করে দেখে নেবেন যে আপনাদের ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের কতগুলো স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে এবং প্রত্যেকটা কার্ডে যে নামগুলো দেওয়া রয়েছে সেটা অন্য কার্ডের সাথে এনরোল নেই। তো এইটা কিন্তু অবশ্যই একবার চেক করে নেবেন। তো বন্ধুরা, কীভাবে চেক করবেন আমি কিন্তু এখানে স্পষ্ট দেখিয়ে দিলাম। ফাইন্ড ইওর নেমে গিয়ে আপনারা কিন্তু এটা করবেন। ঠিক আছে, এই ফাইন্ড ইওর নেম এই অপশানে গিয়ে আপনারা কিন্তু এইখানে আধার নম্বর দিয়ে আপনারা টেস্ট করবেন। খাদ্যসাথী নম্বর দিয়ে কিন্তু টেস্ট করলে পাবেন না, আধার নম্বর দিয়ে টেস্ট করবেন। বাড়ির প্রত্যেকটি মেম্বারের আধার নম্বর এখানে পুট করবেন এবং সাবমিটে ক্লিক করবেন। তাহলে আপনি বুঝে যাবেন যে ওখানে অপশান দিয়ে দেবে, ওখানে দেখিয়ে দেবে স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর কী রয়েছে এবং সেখানে কে কে এনরোল রয়েছে। তো এইটা দেখে ওই একই নাম্বারে যদি আপনাদের একজনের নাম রেজিস্টার থাকে দেন ওকে। যদি দুটো স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারে আপনার নাম দুই জায়গায় রেজিস্ট্রেশন রয়েছে তাহলে কিন্তু আপনি কোনো বেনিফিট পাবেন না। সুতরাং এই বেনিফিটটা না পাওয়ার জন্য কিন্তু আপনি দায়ী থাকবেন, কারণ আপনি দুই জায়গায় অ্যাপ্লাই করেছেন, এটা কিন্তু অবৈধ। সুতরাং যে কোনো এক জায়গা থেকে আপনাকে ডিলিট করতে হবে। তো ডিলিট করার যে সিস্টেম সেটা আপনাকে দেখিয়ে দিলাম। আপনাকে এই ফর্ম ডি ফিল আপ করতে হবে। এই ফর্ম ডি যখন আপনি ফিল আপ করবেন, এটা কিন্তু অনলাইনে হয় না, এটা কিন্তু অফলাইনে কিন্তু হবে। ঠিক আছে, এবং এই অফলাইনে করার জায়গা হচ্ছে বিডিও অফিস অথবা দুয়ারে সরকার ক্যাম্প।
ঠিক আছে। তো বন্ধুরা, এটা গেল ফর্ম ডি এর গল্প। এবার যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ডে কোনো কিছু ভুল থাকে, কোনো নাম ভুল থাকে বা কিছু, তো সেক্ষেত্রে এই ফর্ম সি ফিল আপ করতে হবে, যেটাও আপনি অফলাইন মেথড, এটা কিন্তু অনলাইনে হয় না। ফর্ম বি যেটা, সেটা হচ্ছে নতুন রেজিস্ট্রেশনের জন্য, একদম নতুন, যেটা আপনাদেরকে দেখালাম। এবং ফর্ম এ যেটা, সেটা হচ্ছে নতুন মেম্বারকে অ্যাড করার জন্য, যে যখন আপনি আপনার নাম কোনো আপনার বাড়িতে এমন একজন রয়েছে যার স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, সেখানে আপনার নামটি নেই, আপনি এনরোল করতে চান, তো সেক্ষেত্রে এই ফর্মে আপনাকে ফিল আপ করতে হবে। তো এটাও কিন্তু অফলাইন মেথড। অনলি ফর্ম বি হচ্ছে অনলাইন মেথড, যেটাতে একদম কমপ্লিটলি নতুন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য। এবং আপনার ফ্যামিলিতে যদি একটিও স্বাস্থ্যসাথী কার্ড থাকে, সেখানে আপনার নামটা অ্যাড করতে গেলে আপনাকে অফলাইনে ফর্মে ফিল আপ করতে হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আশা করি বুঝতে পারলেন যে কীভাবে আপনি চেক করবেন যে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের বেনিফিট আপনি পাবেন কি পাবেন না, আপনার নাম কত জায়গায় রয়েছে সেটা আপনি বুঝে যাবেন। অনেকেই রয়েছে যাদের স্বাস্থ্যসাথী কার্ড, তাদের ফ্যামিলি বড় ফ্যামিলি, এবং সেখানে 3টেও কার্ড থাকতে পারে স্বাস্থ্যসাথী কার্ড, এবং 3 জায়গাতেই তার নাম রয়েছে। তো বন্ধুরা, খুবই ডেঞ্জারাস ব্যাপার। আপনি কিন্তু অসময়ে আপনি কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ডে কোনো বেনিফিট কিন্তু পাবেন না, যে কোনো এক জায়গায় এনরোল হন। তো এটার জন্য আপনাকে কিন্তু এই ফর্মটি ফিল আপ করে বাকি জায়গাগুলো থেকে ডিলিট হয়ে যেতে হবে, এবং যে কোনো একটা কার্ডের মাধ্যমে একটা কার্ডের মধ্যে আপনার নাম থাকতে হবে। তো বন্ধুরা, অবশ্যই একবার চেক করে নেবেন। তো কীভাবে চেক করতে হয় আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, চেষ্টা করবো আপনাদেরকে আরেকটা ভিডিও বানিয়ে আপনাদের এই সমস্যার সমাধান করে দেওয়ার। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের জন্য, আপনাদের এই চ্যানেল সবসময়ের জন্য রয়েছে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।